This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বামেদের আজ লালবাজার অভিযান। আজ সিপি কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে তাদের আজকে এই অভিযান ঘিরে কিন্তু উত্তেজনার পরিস্থিতি। তার কারণ বেন্টিক স্ট্রিটে গার্ডওয়াল দিয়ে 9 ফুটের ব্যারিকেড তৈরি করে পুলিশ এই মিছিল আটকানোর চেষ্টা করলে বামকর্মী সমর্থকরা সেই ব্যারিকেডে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু করেন, তারা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন। আমার সহকর্মী কৌস্তব সেখানে রয়েছেন। কৌস্তব, এই মুহূর্তের ছবিটা কি? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই মুহূর্তে আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো যে বামেদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানটাতেই রয়েছেন, যে ব্যারিকেড করে দিয়েছে এবং সেই ব্যারিকেডের জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু প্রবল বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং দেখো তারা কিন্তু এক কাট্টা ব্যারিকেড টপকে তারা ওপারে চলে যাওয়ার ব্যাপারে কিন্তু তারা এক কাট্টা এবং তারা কিন্তু নাছোড়বান্ধা সেই মনোভাব দেখাচ্ছেন। এবং দেখো আমি বাম যে কর্মী সমর্থকদের সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন মাখনের মাধ্যমে। দেখো তারা কিন্তু একে একে কিন্তু ওখান দিয়ে ব্যারিকেড টপকে কিন্তু ওই পারে যাওয়ার চেষ্টা করছেন, যেই পারে কিন্তু পুলিশ কিন্তু বিশাল ফোর্স নিয়ে কিন্তু তারা মজবুত রয়েছেন। পুলিশ কিন্তু একদিকে যেমন জলকামান রয়েছে, পাশাপাশি টিয়ার সেল নিয়ে কিন্তু পুলিশ প্রস্তুত, একই সঙ্গে হেলমেট শিল্ড নিয়ে কিন্তু তারা এখানে প্রস্তুত রয়েছেন। এবং বামেদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে নাছোড়বান্ধা তাদের লালবাজার অভিযান নিয়ে তারা কিন্তু সেই ব্যারিকেডের ওপরে উঠে দাঁড়িয়ে কিন্তু তারা এখান থেকে স্লোগান শাউটিং করছেন। তারা ওই পারে যাওয়ার ব্যাপারে এক কাট্টা মনোভাব দেখাচ্ছেন। এখন কি অনেক প্রায় মিনিট কুড়ি হয়ে গিয়েছে যে বামেদের এই মিছিল এখানে এসে পৌঁছেছে। এবং এই এতক্ষণ ধরে কিন্তু বামেদের যে কর্মী সমর্থকরা রয়েছেন সেই কর্মী সমর্থকরা কিন্তু এখান দিয়ে তারা কিন্তু প্রতিবাদ যে মিছিল, সেই লালবাজার অভিযানের সেই প্রতিবাদ মিছিল কিন্তু তারা এখানে চালিয়ে যাচ্ছেন। এবং তারা কিন্তু এই ব্যারিকেডের সামনেই রয়েছেন এবং তারা একের পর এক স্লোগান শাউটিং করে যাচ্ছেন এবং বিভিন্ন রকম তাদের দাবি, সেই বিভিন্ন রকম দাবিগুলো তারা এখানে তুলে ধরছেন সেই এই ব্যারিকেডের সামনে। এবং একগুচ্ছ এখানে আমি বামেদের যে কর্মী সমর্থকরা রয়েছেন সেই বামেদের সেই কর্মী সমর্থকদের সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ব্যারিকেড করে রেখে দিয়েছে, আপনারা কি এখান দিয়ে আটকে রেখে দিয়েছে? শুনতে পাচ্ছি ব্যারিকেড করে এখানে আটকে রেখে দিয়েছে। দেখুন, আমরা তো সুষ্ঠুভাবে কথা বলতে এসেছি বা একটা জাস্টিসের ব্যাপারে এসেছি। এইভাবে আটকানো মানে তো মানুষের মধ্যে আরো ক্ষোভ উগড়াচ্ছে। উনি নিজেও একজন মহিলা মানুষ, উনি কিভাবে এত নির্লজ্জ হতে পারেন? তার উপর আজকে বলেছেন সবাই পুজোতে মন দিন। এইভাবে অন ডিউটি কর্মরত ডাক্তারবাবুকে এরকম নৃশংসভাবে রেপ করে খুন করেছেন। তার মধ্যে উনি প্রোটেস্টে তো নামছেই না, উল্টে আরো বলছেন পুজোতে মেনে নিন, পুজোতে মন দিন। এটা কি কোনো সাধারণ মানুষ মেনে নিতে পারে? আমরা আজকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি সেটা ভেবে আসিনি, সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞাসা করতে এসেছি যে আপনি কি চাইছেন। 1 মাস হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস কোনো রকম বিচার নেই, কিচ্ছু নেই, কোনো শাস্তি তো মানে বাদই দিন। আমরা শুধু জানতে চাইছি আলটিমেট রেজাল্টটা কি হবে। তো এরকম ভাবে তো কোনো মানে লাস্ট অব্দি পরিণতি তো এরকম ভাবে পথ আটকে হতে পারে না। দেখছি কি করা যায়। দেখো যে বামেদের যে কর্মী সমর্থকরা রয়েছেন সেই কর্মী সমর্থকরা এখানে কিন্তু একদমই বৃষ্টি মাথায় নিয়ে আজ বামেদের এই লালবাজার অভিযান। আমার সহকর্মী কৌস্তব রয়েছেন, আবার অপর সহকর্মী সুশোভন রয়েছেন এই মিছিলেরই অপর এক প্রান্তে। সেখানকার ছবিটা একবার দেখতে চাইবো, জানতে চাইবো সেখানে যারা রয়েছেন তারা কি বলছেন। আমি জানতে চাইবো সুশোভনের কাছে। সুশোভন, তোমার আশেপাশে যারা রয়েছেন এই মুহূর্তে বামকর্মী সমর্থক যারা আজকে লালবাজার অভিযানে সামিল হয়েছেন তারা কি বলছেন সেই ছবিটা দেখাবো। সুশোভন, দেখো তোমাকে প্রথমে ছবিতে একেবারে চলে যাব যে সমস্ত বামকর্মী সমর্থক যারা রয়েছেন তারা একেবারে যে ব্যারিকেড প্রায় 9 ফুট উচ্চতা যে ব্যারিকেড সেই ব্যারিকেডের একেবারে ওপরে তারা চলে গেছেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু একদিকে সমর্থক যারা রয়েছেন তারা কার্যত এই ব্যারিকেড বারবার ঠেলার চেষ্টা করছেন, ইতিমধ্যে তা স্লোগান দিচ্ছেন। অন্যদিকে অন্য সমর্থকরা তারা কিন্তু একেবারে যে ব্যারিকেড সেই ব্যারিকেডের ওপরে তারা এই মুহূর্তে অবস্থান করছেন।
খুব স্বাভাবিকভাবেই একটা বিষয় বলা যায় যে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু পুরো যে মিছিল, সেই মিছিলটা কিন্তু লালবাজার অভিযান ছিল। এখানে যেহেতু পুলিশ আটকেছে, তাই এই মুহূর্তে একাধিক নেতৃত্ব তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবে। একটু জিজ্ঞাসা করে নেবো, আচ্ছা এইখানে আপনারা লালবাজার অভিযান নাম দিয়েছিলেন, তারপর আপনারা যেতে চেয়েছিলেন, এখানে আটকে দেওয়া হয়েছে, এখন কি করবেন? আমরা এখানেই অবস্থান করছি, কমরেডরা কথা বলবেন, আমাদের দাবি দেওয়া রাখবো। আমরা প্রত্যেকেই তারা যন্ত্রণার মধ্যে রয়েছি। আজকে যে ধরনের সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসছে, যারা অপরাধী তাদের বিষয়ে সুপ্রিম কোর্ট এখনো স্পষ্ট করে কিছু বললেন না, অথচ আন্দোলনকারী ডাক্তারদের ফিরে যেতে বললেন। সাধারণ মানুষ যদি পুলিশ প্রশাসন আদালতের কাছ থেকে মিনিমাম বিশ্বাস ভরসাটুকু না পায়, তাহলে আর গণতন্ত্রে মানুষ আস্থা রাখবে কেন? ওই যে দেখছেন যে মানুষ চড়ে পড়েছেন ব্যারিকেডের ওপরে, এই চড়ে পড়া মানুষের সংখ্যাটা আর আগামী দিনে বাড়বে। এই বড় বড় ব্যারিকেড, ওই জলকামান কিছুই আটকাতে পারবে না। আপনি তো বাধা পেলেন, তাহলে কি এই বাধা অতিক্রম করবেন? দেখুন, এইখানে যেভাবে রাস্তার ওপরে কংক্রিট করে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো মানুষের পক্ষে তো তাকে ভাঙা সম্ভব না। আমাদের তাহলে বুলডোজার নিয়ে আসতে হবে, আর্মড হয়ে আসতে হবে। আমরা এখনও তো আর্মড আন্দোলনের মধ্যে যাচ্ছি না। আমরা চাইছি গণতান্ত্রিক উপায়ে সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করে সেভাবে আন্দোলন করার। এখন পুলিশ আমাদের বাধ্য করবেন কি করবেন না, সেটা পুলিশের অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করবে। সুশোভন দীপশিতাকে জিজ্ঞেস করো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সিপির পাশে আছেন, তিনি বলছেন যে এই পুজোর মরশুমে নয়, পুজোর মরশুমে তিনি কয়েকদিন অপেক্ষা করে যেতে বলছেন। এই বিষয়টা তারা কি বলছেন? তারা তো আজকে সিপির পদত্যাগ চাইছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এই পুজোর মরশুমে নয়, মানুষ উৎসবে ফিরুক, তারপর ভাবা যাবে। একেবারে দীপশিতা ধর রয়েছেন, তাকে আরেকবার জিজ্ঞাসা করবো। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটা পুজোর মরশুম, পুজো আসুক এবং আপনারা পুলিশ কমিশনের পদত্যাগ চাইছেন, সেটা পরে ভাবা যাবে তিনি বলছেন। আপনার যেখানে একজন মেয়ে, একজন ডাক্তার, তিনি কর্তব্যরত অবস্থায় খুন হয়েছেন, ধর্ষিত হয়েছেন। আমরা তো সেই পরিবারের লোক। আমরা বলছি তিলোত্তমা আমাদের পরিবারের মেয়ে। আমার পরিবারের মেয়ের সঙ্গে যদি খুন ধর্ষণ হয়, আমাদের কাছে উৎসবের আর খুব কিছু মানে হয় না। মমতা ব্যানার্জির বাড়ির কারুর সঙ্গে ভগবান না করুক যদি কোনো রকম হতো, আমি জানি না উনি মাইকে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারতেন কি পারতেন না। একজন অমানবিক মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী আর মানুষের প্রতিনিধি নেই, তিনি তালিকার তার দলের, তার গুন্ডাদের, তার অপরাধী ধর্ষকদের মাথার ছাতা হয়ে বসে আছেন। তিনি আর মানবিক নেই, মানুষের মুখ্যমন্ত্রী নেই। তুমি বুঝতেই পারছো যে পুরো বিষয়টা তীব্র নিন্দা করছে এবং তোমাকে একবার সামগ্রিক চিত্রটা আমি একবার দেখানোর চেষ্টা করব যে একাধিক নেতৃত্ব, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, দীপশিতা ধর, এবং তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আর ঠিক তার উল্টো প্রান্তে তোমাকে যেই জায়গায় যেখানে ব্যারিকেড, সেটা দেখানোর চেষ্টা করবো যে সেইখানে কিন্তু সমর্থকরা তারা কিন্তু একেবারে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সারা সমর্থক তারা কিন্তু একেবারে যে একেবারে 9 ফুটের যে উচ্চতা যে ব্যারিকেড, যেইটা আমি বারবার দেখানোর চেষ্টা করছি, সেইখানে কিন্তু তারা তোমাকে দুটো প্রান্তই দেখানোর চেষ্টা করবো। আমার চিত্র সাংবাদিক একবার অর্ঘকে বলবো যে দু প্রান্ত বারবার দেখার জন্য। এই হলো একটা প্রান্ত যেখানে সমর্থকরা একেবারে কার্যত সিঁড়ি মতো ব্যবহার করে তারা উপরে উঠতে সক্ষম হয়েছেন। অন্যদিকে আরও একটি প্রান্ত আমার চিত্র সাংবাদিক অর্ঘ দেখাচ্ছে যে সেইখানেও কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তারা যে এই ব্যারিকেড ছাড়বে না, তা কিন্তু নেতৃত্বের তরফ থেকে বারবার স্পষ্ট করছেন এবং এই মুহূর্তে কিন্তু তাদের যেই অবস্থান, সেই অবস্থান কিন্তু এখানে চলছে। একদমই সেই অবস্থানে ছবি আমরা দেখছি। কৌস্তব আমার অপর সহকর্মীও সেখানে রয়েছেন, কৌস্তবের কাছ থেকে জানবো। কৌস্তব, এই মুহূর্তে অনেকেই ব্যারিকেডের মাথায় উঠে পড়েছেন এবং তারা আজকে ওই প্রান্তে, ওই দিকে গিয়ে লালবাজারে পৌঁছতে চাইছেন। তারা শান্তিপূর্ণভাবে যেতে চাইছিলেন, আটকে দেওয়ায় পরিস্থিতি এই হচ্ছে, তাই তারা বলছেন। তোমার সামনে আশেপাশ যারা রয়েছেন তারা কি বলছেন? এই মুহূর্তে কিন্তু যে বামের যে সমর্থকরা রয়েছে লালবাজারে যে রাখা হয়েছে, ঠিক লালবাজার যাওয়ার ব্যাপারে কিন্তু যে আমাদের কর্মী সমর্থকরা তারা কিন্তু নাছোড়বান্দা মনোভাব দেখাচ্ছেন এবং একই সঙ্গে এখানে কিন্তু সিপিএমের অনেক শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর মতো নেতৃত্ব যে শীর্ষ নেতারা রয়েছেন, শীর্ষ পর্যায়ের যে নেতারা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, যেহেতু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু আরও যে বিভিন্ন নেতা নেত্রীরা, দীপশিতা ধর কিংবা সুজন ভট্টাচার্যের মতো নেতারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বামেদের এই লালবাজার চলো যে অভিযান। এবং এই মুহূর্তে
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন উৎসবে ফিরে আসার কথা বলছেন। আমার ছোটবেলা মা বাবার কথা মনে পড়তো, মা বাবা বলতো উৎসবের পর পড়াশোনায় ফিরে এসো। কি পাগলের মতো কথা! মুখ্যমন্ত্রী কি উনি সব জানতেন? মানুষ পুজো করবে, উৎসব হবে না, বিচার চাই। গোটা পুজোর সময় মানুষ বিচার চাই। আমার ছোটবেলা মা বাবা বলতো পড়াশোনায় ফিরে এসো, উনি উৎসবের ফেরত করার কথা বলছেন। উনি সমাজ বানিয়েছেন, ওনার নেতৃত্বে ঘটনা সমাজ বানিয়ে সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। আজকে বামেদের ডাকে লালবাজার চলো অভিযান। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজকে বামেদের এই লালবাজার চলো অভিযান। এই অভিযান বেন্টিক স্ট্রিটের কাছে আটকে দেয় পুলিশ। 9 ফুটের গার্ডরেল ব্যারিকেড তৈরি করে আটকে দেওয়ার চেষ্টা, এবং সেই ব্যারিকেড টপকে ওই প্রান্তে যাওয়ার চেষ্টা করছেন বেশ কয়েকজন, কিন্তু এই মুহূর্তে তারা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগানিং করছেন। তারা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করছেন এই মুহূর্তে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি TV9 বাংলার পর্দায়। বামেদের ডাকা আজ লালবাজার চলো অভিযান। বেন্টিং স্ট্রিটের কাছে 9 ফুট উচ্চতার ব্যারিকেড দিয়ে সেই মিছিল আটকে দিয়েছে পুলিশ। এই মুহূর্তে সেই ব্যারিকেড ঝাঁকিয়ে, ব্যারিকেড টপকে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। দেখছেন সেই ছবি আপনারা সরাসরি TV9 বাংলার পর্দায়। তিলোত্তমার জন্য বিচার চেয়ে এবং এই ঘটনায় পুলিশের ভূমিকার নিন্দা করে আজ বামেদের এই লালবাজার অভিযান, যার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য আজ এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি কিছু বলছেন, আমরা একবার শোনার চেষ্টা করবো। বিষয়টি হচ্ছে চিফ সেক্রেটারি, মুখ্য সচিব ওদের ঘরে ঝগড়া, নিজেরা কথা বলো, আমরা ওসব শুনতে তাকে উদ্দেশ্য করে তাকে এই প্রস্তাব দেওয়া হচ্ছে যে বিষয় immediate termination and necessary legal action to be taken against police commissioner। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ এবং ইমিডিয়েট টার্মিনেশন, যত তাড়াতাড়ি সম্ভব এনার অপসারণ, এটা পুলিশ কমিশনারের করতে হবে লালবাজার মিস্টার বিনীত গোয়েল। এই মুহূর্তে দেখছেন সেই ছবি, ব্যারিকেডের উপরে একেবারে চড়ে বসেছেন, ব্যারিকেডের উপরে চড়ে বসেছেন। কিছুক্ষণ আগে দীপশিতা ধর আমার সহকর্মী সুশোভনকে বলছিলেন যে ওই যে দেখছেন ব্যারিকেডের মাথায় যারা চড়ে বসেছেন, এই ব্যারিকেডে চড়ে বসা মানুষের সংখ্যা দিনকে দিন বাড়বে যদি না তিলোত্তমার জন্য সুবিচার আসে। তাদের আজকে মূল দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। বামেদের এই অভিযান, বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে তাদের এই অভিযান, আজকে অভিযান ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। তার কারণ বেন্টিক স্ট্রিটে মিছিল আটকে দেয় পুলিশ। প্রায় 9 ফুট উচ্চতার ব্যারিকেড, সেখানে শিকল দিয়ে বেঁধে সেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় আজ মিছিল। তারপরেই পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে যায়। আমার সহকর্মী কৌস্তব, আমার সহকর্মী সুশোভন সেখানে রয়েছেন। আমি সুশোভনের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করবো। সুশোভন, মিছিল আটকে দিয়েছে তারা, সেখানে অপেক্ষমান, অনেকেই ব্যারিকেড ঝাঁকিয়ে ওই প্রান্তে যাওয়ার চেষ্টা করছেন। তোমার আশেপাশে যারা রয়েছেন তারা কি বলছেন আরো একবার শুনবো। একেবারেই যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে যাওয়ার চেষ্টা করব। তার আগে দেখতে পাচ্ছ যে যারা সমর্থক, যারা উপরে গেছেন, তারা কিন্তু হাত জোর করে বলার চেষ্টা। আমি তোমায় একটু থামাচ্ছি, সুজন চক্রবর্তী কিছু বলছেন, আমি শুনবো। 1 মিনিট তোমাকে থামাচ্ছি। বাংলার মানুষ বলছে বিচার চাই, উনি বলছেন উৎসবে ফিরুন। এই দুটোর মধ্যে কোনো পূর্ব শর্ত আলাদা আলাদা আছে তা না, একটা আরেকটার বিরুদ্ধে তা তো নয়। কিন্তু মানুষ বলছে দেয়ালের লেখা পড়ুন। দেয়ালের লেখা পড়লে বুঝবেন বিচার চাইটা অনেক শক্তিশালী কথা। মানুষ বিচার চায়, মানুষ হিসেব চায়, মানুষ হিসেব পেতে চায়, মানুষ হিসেব লড়ে নিতে চায়। বাংলা এরকম চলতে পারে না। উনি কি বলছেন? উৎসব। বাংলার মানুষ বলছে আমরা উৎসব করব, দুর্গার সুরক্ষা, আমাদের দুর্গার সুরক্ষার উৎসব চাই। উনি স্লোগান দিয়েছিলেন বাংলা তার মেয়েকে চায়, আর বাংলার মানুষ বলছে বাংলার মানুষ তার মেয়ের নিরাপত্তা চায়। দেয়ালের লেখা পড়ুন, বুঝতে পারবেন। স্বাস্থ্য বিভাগকে ঘুঘুর ভাষা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্য বিভাগ ঘুঘুর ভাষা, সেখানে বামফ্রন্ট আমলের অনেক লোক বসে আছে, তাদেরকে সরাতে পারছে না। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, স্বাস্থ্য বিভাগ যদি ঘুঘুর ভাষা হয়, ঠিক বলেছেন আপনি, ঘুঘুর ভাষা, ঘুঘুর ভাষা ভাঙছেন না কেন?
ভাঙলে আপনি ধরা পড়ে যাবেন। কারণ ওই প্রিন্সিপাল এবং তার তলা বাহিনী, তার মাথায় স্বাস্থ্য সচিব, তার মাথায় স্বাস্থ্যমন্ত্রী, আপনি ধরা পড়ে যাবেন। সেই কারণে ঘুঘুর বাসা জেনেও আপনি ভাঙার উদ্যোগ নিচ্ছেন না। আর মুখে বলছেন বামফ্রন্ট। আরে বামফ্রন্ট হলে আপনি কি বামফ্রন্টের কাছ থেকে টাকা খেয়েছেন নাকি কাটমানি খেয়েছেন? কে আপনাকে ভাঙতে বারণ করেছে? ভাঙলে আপনি ধরা পড়ে যাবেন, আপনার 25-75 ভাগ কম পড়ে যাবে। সেই কারণে আপনি ভাঙবার সাহস পাচ্ছেন না। ভাঙুন। আমরা তো চাই স্বাস্থ্য দপ্তরের ঘুঘুর ভাষা ভাঙুন। ইতিমধ্যেই কলেজে কলেজে সেই রব উঠে গেছে। পুলিশ কমিশনার তার কাছে গেছিলেন, সুপ্রিম কোর্ট বলেছেন যে ডাক্তারদের কালকে 5টার মধ্যে ফিরতে এবং যারা আন্দোলন করছে তাদের ফিরতে, যদি না ফেরে এরপর যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়। সুপ্রিম কোর্ট যেটা স্পষ্ট বলেছে, অ্যাপিল করেছে ডাক্তারদের কালকে 5টার মধ্যে ফিরতে। ডাক্তার বেশিরভাগই কাজ করছেন, জুনিয়র ডাক্তাররা বিরতিতে আছেন। এরকম হাল হওয়া উচিত নয় যে জুনিয়র ডাক্তার না থাকলে হাসপাতাল চলছে না। তাহলে তো বুঝতে হবে স্বাস্থ্য দপ্তরের 12টা মুখ্যমন্ত্রী বাজিয়ে দিয়েছেন। সিনিয়র ডাক্তাররা আছে, রেসিডেন্ট ডাক্তাররা আছে, এটা অ্যালিবাই। এবং রাজ্য সরকার মিথ্যা তথ্য দিয়েছে। 23 জন না 28 জন কি একটা মারা গেছে, ওটা তো 3000 লোক দিতে পারতেন। মুখ্য সচিবের রিপোর্টেই 28 জন নেই। মিথ্যা তথ্য যাই সরকার দিয়ে থাকে। সুপ্রিম কোর্ট বলেছে কালকে 5টার মধ্যে ফিরলে সরকার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না। তার পরেরটা নিয়ে বলেনি যে শাস্তিমূলক ব্যবস্থা নিন, তারপর এটা রাজ্য সরকারের ব্যাপার, আমাদের ব্যাপার নয়। এটা কেন বলেছে? কারণ সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট এই রাজ্য সরকার